আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম আল্লাহর মাহবুব ওলি উনি দেখছেন আল্লাহর ওলি ওনার বাড়ির পাশের ওই লোকটি কবরস্থানের কবরে বড় আযাবের মধ্যে আছে। কাশফ সম্পন্ন ওই আল্লাহর ওলি জিজ্ঞেস করছে আপনার কবরে এত আযাব হচ্ছে কেন? বলে আমার কবরে আযাব হচ্ছে আমার ছেলে মেয়েদের কারণে। অবাক হয়ে জিজ্ঞেস করছেন আপনার কবরে আযাব হচ্ছে আপনার পাপের জন্য না? বলে না। বলে কেন? বলছে হুজুর আমার ছেলে মেয়েরা দুনিয়ার জমিনে যে পাপ করছে আপনি জানেন না কি পাপ? এই যে মোবাইল আপনার ছেলে দেখছে, আপনার মেয়ে দেখছে, যাদের আমরা কিনে দিয়েছি, এর পাপ কিন্তু বর্তাবে আপনার উপরে। মনে রাখবেন, যদি ওটা ভালো কাজে ব্যবহার না হয়, ভালো কাজের জন্য ব্যবহার হলে গুনাহ নেই। আমরা যেমন মোবাইল শুধু ফোন আসার জন্য দেশ বিদেশে, আমার তো চুটকে মোবাইল ছিল, আমি নেবই না মোটে, কিন্তু বিদেশ থেকে ফোন আসে, এখন হোয়াটসঅ্যাপের যুগ হয়ে গেছে, শুধু আমি ওই একটাই আমার মোবাইলে আমি বিদেশের ফোনটাই ধরতে পারি, আর শুধু আমার দেশের ফোন, এছাড়া আমার মোবাইল কিছু করি না। কারণ মোবাইলের এত ইউজার, এখন নানা রকমের অসুবিধা। এই জন্য বলছে আমার সন্তানরা যত গুনাহ করে, বলে আমার একটা ছেলে নেশা করে, আমার একটা ছেলে, ভালো করে শুনবেন, আল্লাহর ওলি অবাক হয়ে গেছে। বলে তোমার ছেলে নেশা করে, তার আযাব তোমার কবরে হয়? বলে জি। বলে আমার মেয়ে আমি মানুষ করতে পারিনি ঠিক মতো, তার পোশাক আশাক, তার চাল বলন এত খারাপ। হুজুর আল্লাহর ওলি সব ওই কাশফে জিজ্ঞেস করছে তা আপনার এই আযাব কতদিন ধরে হচ্ছে? বলছে আমার ছেলে মেয়েরা আযাব বেশি হয় যেদিন ওরা বেশি গুনাহ করে, আর যেদিন গুনাহ কম করে সেদিন আমার কম হয়, শুধু ওদের কারণে হয়। হুজুর খুব মুসিবতের মধ্যে আছি। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? আমি বোঝাচ্ছি দুনিয়াটা কিন্তু কবরে আছে, দুনিয়ার ব্যক্তির গুনার আযাব তার কবরে। আমি কিতাব পড়ি আর নেই, আল্লাহ এ তো আর এক জ্বালা দেখতেছি। আমার কথা বুঝতে পারছেন না? উনি বললেন দাঁড়ান, ওনার ঘুম ভেঙে গেছে। আল্লাহর ওলি কাশফ সম্পন্ন, উনি ধারফার করে রাতের বেলা উঠে পড়েছে। উনি ফজরের নামাজ পড়ে নিয়ে সোজা মসজিদ থেকে বেরিয়ে ঠিকানা ধরে ওই ভোরবেলা ওনার ছেলেটার বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়াচ্ছে। বাড়ির থেকে কোনো আওয়াজ আসে না, বেলা হয়ে যায়, হুজুর দাঁড়িয়ে আছে। পাশের লোকেরা বলছে হুজুর এরা এই ছেলেটা এরা তো 10টার আগে ঘুম ভাঙে না, আপনি এদের সাথে দেখা করবেন, এখন আপনি কি বলছেন? বলে কেন? বলছে খুব নেশা করে হুজুর, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা ট্যাবলেট খায়, হিরোইন খায়। সেই জমানার নয়, এই জমানার নাম বলছে, ওই জমানার যত নেশার বস্তু খায় এরা সর্বক্ষণ। আর এখন হিরোইন আর ইয়াবার চেয়ে মারাত্মক নেশা করে দিয়েছে মোবাইল। এই যে 10,000 টাকা দিদিমণি ট্যাব দিচ্ছে মোবাইল, ছেলেপিলেগুলো বুঝতো না কিছু। আমার কথা বোঝা যাচ্ছে কি? 11-12 ছেলেপিলে 16-17 বয়স, ওর সবে গুন্ডিম ভেঙেছে, ওই যে হাতে মোবাইল দিচ্ছে, ওর হুঁশ নেই। ইসরায়েল ফাঁদ পেতে বসে আছে, ওই চীন ফাঁদ পেতে বসে আছে, যত রকমের মোবাইল গেম, ওই গেম সারা রাত খেলছে, সারা রাত পাবজি খেলছে। ভুল বুঝবেন না, আপনি মনে করছেন আপনার ছেলে পড়াশোনা করছে, আমার উপর ভুল বুঝবেন না। আল্লাহর ওলি ঠা দাঁড়িয়ে আছে, সকাল 10টা 10:30, নেশাগ্রস্ত লোকটা ঘুম ভেঙেছে, নেশাটা একটু ভেঙে গিয়েছে, এইবার বাইরে এসেছে, এসে বলছে হুজুর আপনি এই জমানার বড় আল্লাহর ওলি, আপনি আমার বাড়ি এসেছেন কেন? বলছে খোকা তুমি কিছু মনে করো না, তোমার বাপ এ সম্পত্তি বিষয় আসে, বলে সব আমার বাপ করেছিল, আমিও করেছি। বলে তো তুমি কি জানো তোমার বাপের কবরে আযাব হচ্ছে? বলছে আপনি বলেন কি? বলছে হ্যাঁ। বলছে কেন আযাব হচ্ছে? বলে তোমার কারণে। ভাই ডাইরেক্ট যখন ওনাকে বললে তোমার কারণে, তখন ওর একটা লজ্জা লাগা স্বাভাবিক।
খুব কিন্তু স্বাভাবিক যে লোকের সামনে আমার জন্য আমার বাপের কবরে আযাব হচ্ছে। কেন? বলে তুমি নামাজ পড়ো না, ও পর্ব আল্লাহর সাথে, ওটা আল্লাহর সাথে বোঝাপড়া করবে। আমার কথা বুঝতে, নামাজ পড়ো না, ওটা বোঝাপড়া হবে আল্লাহর সাথে, কিন্তু তুমি যে বেশরিয়াতি কাজ করছো ওই বোঝাপড়াটা হবে বান্দার সাথে। বান্দার তুমি যে গুনাহ করছো তার গুনার আযাব হচ্ছে তোমার আপনার কবরে। তোমার দুটো বোন আছে? বলে আপনি জানেন কি করে? বলে হ্যাঁ আছে কিনা? বলে হ্যাঁ আছে। বলে ওরা খুব বেলেল্লাপানা পোশাক আশাক করে? বলে হ্যাঁ, ওরা কোনো শরিয়াতের ধার ধারে না। আমি পারিনি হুজুর, এটা আমার দোষ। আব্বা এত পয়সা করি রেখে গেছে কষ্ট করে, কিন্তু আমার বোনগুলো বেলেল্লাপানা হয়ে গেছে, ঠিক মতন ম্যানেজ করতে পারিনি আমি। বলে তোমার বোন দুটো ডাকো। বলে ওরা এখন উঠবে না, ওরা সবটাই মানে ওরা আরো দেরিতে উঠবে। যাই হোক, উঠলো। হুজুর অপেক্ষা করে মেয়েগুলোকে ডেকে বলে, কুকি তোমরা, তোমাদের জন্য তোমার বাপের কবরে আযাব হচ্ছে। আমার কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া? তখন বললে, হুজুর আমরা কি করতে পারি? বলে তোমাদের একটাই কাজ আছে, কাজ হচ্ছে এই পাপ তোমরা করো না, এই পাপটা তোমরা করো না। তোমরা নামাজ পড়বে, এটা আল্লাহর হুকুম, আল্লাহর সাথে তুমি বোঝাপড়া করবে, আল্লাহ তোমায় ধরবে। কিন্তু এই যে শরীয়তের হুকুমের পাপে তোমার আল্লাহ আব্বার মা বাপের কবরে আযাব হচ্ছে, এটা তো কঠিন কথা খোকা। আল্লাহর ওলি হুজুর আমার লিখে দিয়েছে, আপনি কিতাবটা খুলে দেখবে। ওই আল্লাহর ওলি ওদেরকে নসিহত করে বাড়ি ফিরে এসেছে। এক সপ্তাহ পরে উনি মোরা খাবার হালাতে কাশ্মের মধ্যে দেখছে সেই আল্লাহর বুজুর্গ যিনি কবরে আযাবে গ্রেফতার হয়েছিল, উনি খুশি খুশি ভাবে ওনার সাথে সাক্ষাৎ করে বলছে, হুজুর যেদিন থেকে আমার ছেলে মেয়েরা দুনিয়ার জমিনে গুনাহ কমিয়ে দিয়েছে, ওরা যত গুনাহ কমায় আমার কবরে আযাব তত কমে যায়। ওদের গুনাহ নেই, আমার কবরে এখন আযাব নেই। জোরে বলা যাবে না। এক সপ্তাহ পরে কেতাব হুজুর বসের হুজুর পড়ে দেখবে সব হুজুর লিখেছে। এক সপ্তাহ পরে ওই আল্লাহর ওলি আমাদের বাড়ি গিয়েছে বুজুর্গ, গিয়ে বলছে, এই খোকা, এই খোকা, সঙ্গে সঙ্গে উঠে এসছে। বলে হুজুর কি হয়েছে হুজুর? বলে তোমাকে ডাকার সাথে সাথে তুমি উঠলে কেন? বলে আমি ফজরের নামাজ পড়ে হুজুর একটু তসবিহ করছিলাম। বলে তুমি ঠিক বলেছো, তুমি সত্য কথা বলেছো, তুমি তসবিহ করছো আর সওয়াব পাচ্ছে তোমার আব্বা। ওয়াজ বোঝা যাচ্ছে কি ভাইয়া? তাহলে বান্দা বান্দা আমরা যারা এখানে বসে আছি, বান্দা যে কাজ করবে সে কাজের সওয়াব যেমন তার বাপ মা পাবে, খারাপ করলেও সেটারও ফলাফল তার মা বাপের পৌঁছায়, মা বাপ পর্যন্ত। এই জন্যে মিজলা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, হুজুর লিখেছেন, আমি আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির ওই লাশ মুবারক যখন জানাজা পড়াবো, জানাজা পড়ার আগে আমি আমার কলবটা দুধের নিচে, ওই কলবটা আমি ধরে দেখি আল্লামা রুহুল আমিনের কলব মুবারকটা চলছে। যখনই চলছে তখনই আমি বুঝলাম ইনি আল্লাহর শুধু ওলি নন। মেজলা হুজুর বসিরহাটে রিসলের সবে ওয়াজ করেছিল, আপনার মনে করে দেখুন, হুজুর বলেছিল যদি কবর খোঁড়া জায়েজ হতো, মেজলা হুজুর বলছিল যদি কবর খোঁড়া জায়েজ হতো তাহলে আমি আবু জাফর আল্লামা রুহুল আমিনের কবর খুঁড়ে দেখিয়ে দিতাম তিনি কত বড় কলবি আল্লাহর ওলি। একবার জোরে বলুন, আরো জোরে। হুজুরকে প্রশ্ন করা, হুজুর আপনি ওই যে জায়গাটা দেখলেন নলকোড়ায়, ওই জায়গাটাতে, বলে বাবা এই আপনারা চেনেন না, অনেক অনেক আগে কোথায় যে কে শুয়ে আছে আপনারা জানেন না, কোথায় কে শুয়ে আছে হুজুর বলছে, বলে কোথায় কে কোথায় ঘুমোচ্ছে আপনারা জানেন না বাবা। বাবা এইখানে যে আল্লাহর ওলি আছে, আমি যখন হেঁটে যাচ্ছি করাত করে আমার এই জায়গায় উঠে উঠেছি। কোরআনের ভাষা, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই মুমিন যখন, খুব ভালো করে শুনবেন, কোরআনে আসে, আমার নয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ
ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় মুমিন যখন আল্লাহর জিকির করবে, অর্থাৎ মুমিনের কলব যখন আল্লাহর জিকির করবে, কথা বোঝা যাচ্ছে, সেই সময় মুমিনের কলব উঁচু নিচু হবে, নড়বে নড়বে, সংকেত দেবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি আবু জাফর হঠাৎ করে হাঁটতে হাঁটতে দেখছি এইখানটা এসে আমার কলবটা ওই স্পন্দন শুরু হয়েছে। বোঝা যাচ্ছে ভাইয়া? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আল্লাহর ওলি বোঝার লক্ষণ বুঝিয়ে দিয়ে যাচ্ছে আপনাকে। এই জন্য যে কবর জিয়ারাতে যাবেন তার আগে আপনার বাম স্তনে দুধের নিচে লতিফায়ে কলবে ঈমান ঢুকিয়ে নিতে হবে। ঈমান না ঢুকলে ওই জায়গাটা নড়বে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আপনারা ন্যূনতম যারা লেখাপড়া জানেন মনে করে দেখুন, 4 ইমামের এক ইমাম, নাম শুনেছেন? 4 ইমাম, এক ইমামের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, এক ইমামের নাম ইমাম মালিক রাহমাতুল্লাহ, এক ইমামের নাম ইমাম মনে করে দেখুন শাফি রাহমাতুল্লাহ, আর আরেক ইমামের নাম ইমাম আজমে আবু হানিফা রাহমাতুল্লাহ। আমরা কোন ইমামের মত মানি? ইনি হচ্ছেন বড় ইমাম, ইনি হলেন বড় ইমামে আজম। এনাকে বলেছেন কারা? ওই জমানার ইমামেরা। আজম মানে বড়, আজিম আজিম বড়, ইমামে আজম বড় ইমাম। আর ইমাম মালিক কি বলেছেন? ইমাম মালিক লিখছে, লিখে নেন, আমি নাই। ইমাম মালিক বলছে, ভালো করে লিখবেন, যে ব্যক্তি শুধু তরিকত করলো, শুধু তরিকত, কিন্তু শরিয়াত মানলো না, অর্থাৎ আল্লাহর জিকির করলো, নামাজ রোজা হজ করলো না, ও ব্যক্তি জিন্দিক, কাফের। খেয়াল করে দেখবেন আমাদের আশেপাশে একদল আছে, আপনারা জানেন না, তারা তরিকত করে। আমি নাম বলবো না, আপনারা আমার কানে কানে নামলে যোগাযোগ করলে বলে দিতে পারবো। তারা কিন্তু সর্বক্ষণ জিকির করছে, জিকির। আমি অবাক হয়ে গেছি, বাংলাদেশে এক জায়গার আল্লাহর ওলি আমার মুর্শিদ বলছিল, তারা জিকির করছে, তারা বলেন নামাজ হচ্ছে 3 ওয়াক্ত, নেও ঠেলা। হাসবেন না, বোঝার চেষ্টা করুন, আমি বোঝাচ্ছি তো আপনাদেরকে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহু আকবার। ইমাম মালিক বলছে, আমি নই, 4 ইমামের এক ইমাম, উনি বলছেন যে ব্যক্তি শুধু তরিকত করলো, শরিয়াত মানলো না, শরিয়াত মানে নামাজ রোজা হজ যাকাত পর্দা পর্দা হারাম হালাল টোটাল, বোঝা যাচ্ছে কি, সবটাই শরিয়াত। এটা যিনি না করলেন তিনি জিন্দিক, কাফের। যিনি শুধু শরিয়াত করলেন, তরিকত করলেন না, তিনি ফাসিক। লিখে নেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ লিখেছেন, তিনি হলেন ফাসিক। আর যে ব্যক্তি শরিয়াত, তরিকত, হকিকাত আর মারেফাত 4 রকম করলে ইনি হচ্ছেন ইলমে দ্বীন। ইন্না দ্বীনা ইনদাল্লাহ ইসলাম। আল্লাহ যে দিন পাঠিয়েছে উনি ওই দিনের কামেলে মুকাম্মেল ইমানদার। ইমাম মালিক বলছে, ইমাম আহমদ ইবনে হাম্বল লিখেছে, আমি নই। শুনে নিন, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই মাস্টার নাম বলেছিলাম, আপনাদের মনে নেই? এই মাস্টার নাম আরবিতে জমাদিউল আওয়াল, আসলে নাম হচ্ছে জুমদাউল উলা। জুমদাউল উলা মানে হলো শীতকাল, জুমদা মানে হলো শীতকাল, আরবিতে জুমদা মানে শীত। লিখে নেন, আরবে প্রচন্ড শীত পড়েছে। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের সফরে এই মুহূর্তে দামাশকাসে আছে। দামাশকাস হুজুর লিখেছে, আমি দামাশকাসের, দামাশকাস মানে কোন জায়গা? দামাশকাস মানে হলো সিরিয়ার রাজধানী দামাশকাস, যে জায়গায় ঈসা রুহুল্লাহ, মনে করে দেখুন, 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে ওই দামাস্কের মসজিদে আসরের নামাজের সময় নামবে। আপনাদের জানা আছে কি? কেন ঈসা রুহুল্লাহ নামবে যে খোকা? না নামলে তো যুদ্ধ শেষ হবে না। এই যে যুদ্ধ চলছে, যেখানে কিয়ামত হবে বলেছিলাম, মনে আছে তো? কিয়ামত হবে কোথায়? আমি আগে ওইটা একটু বলে দিই, কিয়ামতটা না আপনার মাথায় ঢুকবে না। মনে করে দেখুন, আপনার মনে নেই বলে মনে করছি, মা আমেনা তো জোহরা উনি বর্ণনা করেছেন, যেদিন আমার বেটা হয়েছে, মা আমেনা বলছেন,
যেদিন আমার ছেলে হয়েছে, ভালো করে লিখে নেন, যেদিন আমার ছেলে হয়েছে স্বামী, সেই ছেলে আমি দেখলাম একটা নূরের দোলা। কি দেখলাম? নূরের দোলা, টাটকা নূর। মা আমেনা বলছে, মা আমেনা দেখলে ও গো নূর এসেছে, সেই নূরেতে মা আমেনা রোম দেখেছে। মা আমেনা বললে, শোনো, ছেলে যেদিন এসেছে নূর এসেছে, ও গো নূর এসেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর নবীর মা আমিনা তো জোরে বর্ণনা করেছে, আমার যেদিন বেটা হয়েছে আমি লক্ষ্য করে দেখি ওটা একটা নূরের দোলা, ওটাকে বলা হয় নূরে মুজাসসাম। আমি ওই নূরের আলোতে প্রথমে যে জায়গা দেখতে পেলাম ওই জায়গাটা হলো রোম সম্রাটের দরবার। একবার জোরে বলা যাবে না? রোম সম্রাটের রোম, রোম কোথায় সেটা? ইতালি। ইতালি কোথায়? ইতালি, ইউরোপ। ইউরোপ কোথায়? মক্কা শরীফ থেকে আনুমানিক 25,000 কিলোমিটার শুরু হচ্ছে। তুই ভেবে দেখ, মক্কা থেকে 25,000 কিলোমিটার দূর। আশ্চর্য হয়ে যাচ্ছেন কেন? এটা এটা হাদিসের বুখারী বলেছে, আমি নয়। এক তাবলীগ বলছিল, বলে আপনাদের আলেমেরা অনেক রকম বলে, আপনি বলে আপনি ছোট ঠিক বলছেন। বলছে আমার জানাই ছিল না, বুখারীতে আছে, বাবা দেখবে একদম পাক্কা তাবলীগ, সব বসে আছে মঞ্চে, আমি বয়ান করছি। তা আমি বললাম এটা বুখারী আছে দেখবেন। বলে হ্যাঁ হুজুর, এটা রসুলটা নূর। কারণ দেখবেন আমাদের দেশে একদল রসুলকে বলে মাটির তৈরি, একদল বলে না। আমাদের দেশে একদল জানি বলছে না রসুল মাটি, না না, রসুল নূরে মুজাসসাম। খবরদার বলে বিতর্ক করিনি ওরা। বলে না হুজুর, আমি বুঝিয়ে দিচ্ছি, পুরো নূর, এত নূর, এত আলো, যে আলোয় মা আমেনা তো জোহরা দেখছেন কত কিলোমিটার। দেখো দিদি, এটা কি রে? 25,000 কিলোমিটার এখনকার হিসাব, এটা আমরা হিসাবে পেয়েছি। তাই এখান থেকে 1450 বছর আগে, তখন তো এই হিসাব ছিল না আমার হাতে। মক্কা শরীফ থেকে উনি রোমের দরবার দেখছে, রসুলের নূরের তাজাল্লিতে। একটু জোরে বলা যাবে না? আমি বলছিলাম তাবলীগ ভাইদেরকে, ভাই আপনারা আমাকে বুঝিয়ে দিন। বলছিলাম কি সেটা? আচ্ছা আপনারা বলুন, আল্লাহর নবী মিরাজে গিয়েছিল যে রাতে, মিরাজ উর্দু যখন ভ্রমণ করছিল, সিদরাতুল মুনতাহায় যাবার পর রাসূলের সাথে আর জিবরিল যেতে পারলো না কেন? রাসূল পাক সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর, অর্থাৎ আরশে আজিমে যাওয়ার পথে সিদরাতুল মুনতাহায় পৌঁছে গিয়ে জিবরিল বলেছিল, হুজুর আমি আর যেতে পারবো না। বলেছিল? আরে বলিনি? আল্লামা রুম বলছে, আগার এক সিরে মুয়ে বারতারে পুরাম ফুরুগে তাজাল্লি বা সুজাত পুরাম। আমি যদি আর এক চুল পরিমাণ যাই, জিবরিল বলছে আমি আল্লাহর নূরের তাজাল্লিতে পুরো সারখার হয়ে যাব। যে এলাকায় জিবরিল যেতে পারে না, ভালো করে শুনবেন, যে এলাকায় জিবরিলের ক্ষমতা নেই পৌঁছানোর, সেই এলাকায় রফরফ নামক সিঁড়ির উপর দিয়ে রাসূল পৌঁছচ্ছেন আল্লাহর আরশে আজিমে। ৭২,০০০ নূরের পর্দা ভেদ করে। একবার ভালো করে ভেবে দেখুন, এই ৭২,০০০ নূর টপকাতে হয়েছে যে রাসূলকে, তিনি কেমন নূরে মুজাসসাম। একবার জোরে বলুন, এই নূর হলো ফয়েজ। আমি বলছিলাম জানেন, এই নূরটাই ফয়েজ, যেটা বসিরহাটের আল্লামা লিখেছেন। আল্লাহর ওলি কাকে বলে, পীর কাকে বলে, বসিরহাট লিখে দিয়েছে। লিখে নাও, বইয়ের নাম পীর মুরিদি তত্ত্বের প্রথম খণ্ডে বসিরহাটের আল্লামা লিখেছে, পীর তাকে বলে যদি বহু আলেম, হাফেজ, সুফি, দরবেশ সাক্ষী দেয় ওনার কাছে ফয়েজ পাওয়া যায়। ফয়েজ মানে আধ্যাত্মিক নূর। কথা বোঝা যাচ্ছে কি? ফয়েজটা কি? নূর। যে নূরের ভিতর দিয়ে রাসূল আল্লাহর সান্নিধ্যে গিয়েছিলেন। আমার কথা বোঝা যাচ্ছে? যে নূর রাসূল পাকের মা
25,000 কিলোমিটার দূর রোমের দরবার দেখছে, মা আমেনা দেখছেন। যদি আমি এর পরে কখনো আসি, এই জলসায় নয়, এটা ওলিয়া উলিয়াদের বয়ান দিচ্ছি, এই জলসা বাদে অন্য কোনো জলসা আমার যতদূর মনে আছে। এবছর এদিকে কোনো দাওয়াত নেই এলাকাতে, তবুও যদি কখনো আসে আমাকে মনে করিয়ে দেবেন। কারণ মা, আমি একটু ইন্ট্রোডিউস করে দিয়েছি, মা আমেনাতুজ জোহরা 1450 বছর আগে যে রোমের দরবার দেখেছিল, সেই রোমের ইতালি, সেখানে এখন হচ্ছে খ্রিস্টানদের পোপ থাকার জায়গা। এবং ওইখান থেকে রসুলের দিনের দাওয়াত এসেছে। মা আমেনা বললে, আমি নিজের চোখে দেখেছি ওখানকার ওই রোম সম্রাটের যারা সেজদা করত, তারা মাটিতে উপুর হয়ে পড়ে আছে, আমি দেখেছি। মা আমেনাতুজ জোহরা বলেছিল, ওটা একটি আলাদা বায়ান, আমি রাখছি না আজ। 2 নম্বরটা যেটা ধরছিলাম, মা আমেনাতুজ জোহরা বলছে, আমি নিজের চোখে দেখলাম, আমি আমার ছেলের নূরের তাজাল্লিতে আমি দ্বিতীয় যে জায়গাটা দেখলাম, ওই জায়গাটার নাম শাম আর সিরিয়া। আপনারা সবাই জানেন 1450 বছর আগে মা আমেনাতুজ জোহরা যে শাম আর সিরিয়া দেখেছিল, ওই জায়গাটার বর্তমান নাম হলো ফিলিস্তিন। ওই জায়গাটাতে বাইতুল মুকাদ্দিস আছে, যেটাকে কেন্দ্র করে 1 বছর হয়ে গেছে লড়াই চলছে। মনে করে দেখুন, 2023-এর 7ই অক্টোবর যুদ্ধ শুরু হয়েছিল। ছোট্ট একটা দল, নাম হলো তার হামাস। ঐতিহাসিকরা নয়, আমেরিকার সংবাদ মাধ্যম লিখে দিয়েছে, এই পর্যন্ত ইসরায়েলের সাথে গাজা ফিলিস্তিনের যুদ্ধে 43,000-এর বেশি নারী আর শিশু আর বৃদ্ধ বৃদ্ধাকে আমেরিকা তার মিসাইল দিয়ে ইসরায়েলের দ্বারা হত্যা করিয়েছে, গণহত্যা। কিন্তু আল্লাহর শুকর, ওই আমেরিকার টাইমস অফ আমেরিকা লিখে দিয়েছে, আমি আজিজুর বলে যাচ্ছি, লিখে নেন, আল্লাহর ওলির জলসায় বসে আল্লাহর মাহবুব শুনুন, ওই আমেরিকার টাইমস অফ আমেরিকা লিখে দিয়েছে, এই 1 বছরে হামাস নামের ওই ছোট্ট স্বাধীনতা সংগ্রামীর আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কাল, ঈমানের কালেমার লড়াই দেখে গোটা বিশ্বের 40 থেকে 50,000 ইহুদি খ্রিস্টান এই পর্যন্ত ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। নারায়ে তাকবীর, একটু জোরে বলা যায়, নারায়ে তাকবীর। আমাকে একজন প্রশ্ন করছেন, মিডিয়াতে দেখবেন আছে, আমাকে প্রশ্ন করছে, বলে মিডিয়াতে প্রশ্ন হচ্ছে, বলে 1 বছর হয়ে গেল, কই আল্লাহ যদি চাইতো সাহায্য করিতো, আমেরিকা ইসরায়েলের মেরে ফেলতে পারতো রাতারাতি। আর আল্লাহ কি রাতারাতি কারণ মারে? একবার তারপর কি দিয়েছিল মনে করে দেখুন, মনে নেই? বলে না, দানা তো এদিন এসে বুলবুলেই ছিল, আমফানেই ছিল, আর এদিন দানা আইয়েছে না বাপ। ও কিছু মনে করবেন না, ওই হাতে মোবাইল আছে, বলছে দানা আসছে, দানা। আপনারা বলুন তো, এই দানার ভয়ে যে আতঙ্ক হয়েছিলেন, সব তাড়াতাড়ি বাড়িঘর ছেড়ে খালি করে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, একবারও ভেবেছিলেন যে এ তো মোবাইল ওরা বলিয়েছে শালা ব্যবসা করার জন্য, জাহাজ আমাদের ট্রেন বন্ধ, দানা আসতেছে। কিন্তু সত্যিকারে কি আল্লাহ পাক দানা দিয়ে আপনাদের ক্ষতি করেছিল? আরে হ্যাঁ না বলুন। তাই মোবাইলের কথা বিশ্বাস করিল যারা, তওবা পড়িয়ে নেবেন তারা, কারণ ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা। মোবাইল বলিয়েছে, আমার কথা বোঝাচ্ছে, হ্যাঁ না বলেন? মোবাইল বলিয়েছে ঝড় আসছে, এমন ঝড়, আল্লাহর শুকর আদায় করছি, সত্যিকারে দাঁড়া ঝড় আসছে, কিন্তু আমাদের কোনো ক্ষতি করেছে ভাইয়া? আল্লাহর শুকর আদায় করবেন না? কি আশ্চর্য! একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমানটা নষ্ট হয় কিভাবে দেখুন, একদম পাক্কা ঈমান নষ্ট করে দেয় মোবাইলের দিকে।
ভয়তে সব একদিন ট্রেন বন্ধ, পুরো 24 ঘন্টা প্লেন বন্ধ, ট্রেন বন্ধ, খাওয়া বন্ধ, রান্না বন্ধ। আল্লাহ পাক বলে দেখো সবকিছু আমার, এসব কার? আরে জোরে বলে, বৃষ্টি হয় কার হুকুমে? কেন কোন ফেরেশতা যায়? এই যে কোন ফেরেশতা বৃষ্টি দেয় তাও জানেন না? এরা কিছুই জানে না। মেঘুড়ি নিয়ে যায় কটা ফেরেশতা বড় বড়, 4টি না? কি কি? জিবরাইল, হাজা হাজা জিবরাইল, তার কোনটা কোন মেঘ ইসরাফিল আনিস নে খোকা, এখন ইসরাফিল আছে আনো না, ও লোকের নাম করো না, সিংহানে বসে রয়েছে মিকাইল আলাইহিস সালাম। উনি কি করে? আরে বাবা মেঘ পরিচালনা করে কি রে এরা? আল্লাহ বলে মিকাইল। ওরা সব ভয়তে ভয়তে মেঘ হবে, বৃষ্টি হবে, দানা হবে, ঝড় হবে, সব বন্ধ করে দিয়েছে। আমি আল্লাহ আপনাকে বলছি, আপনি চিন্তা করবেন না, আপনি উড়িষ্যায় পানিটা দেন, কিন্তু মারাত্মক কোনো ক্ষতি হবে না। আমার বান্দা আমি আল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উফ, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। মনে করে দেখুন, এই যুদ্ধে আমাদের ভারত সরকার অস্ত্র পাঠিয়েছে, এই যুদ্ধে ইসরায়েলের বয়ে যত পাঠাপাঠাকি যায়, উনি চিন্তা করবেন না আপনারা। আমেরিকা অস্ত্র পাঠিয়েছে, মনে করে দেখুন, এখনো পাঠাচ্ছে, ভালো করে খেয়াল করবেন, ভুল বুঝবেন না। অস্ট্রেলিয়া পাঠাচ্ছিল, অস্ট্রেলিয়া বন্ধ করে দিয়েছে, স্পেন বন্ধ করে দিয়েছে পাঠানো, লন্ডন, ইংল্যান্ডের নতুন সরকার, বামফ্রন্ট সরকার, ওরা বলছে আমরা যুদ্ধে জড়াতে যাব না আগামী দিনে। মনে করে দেখুন, লিখুন অস্ট্রেলিয়ার 35টা মেয়ে, একটা দেখ না খোকা, গুনি গুনি লিখেন, 35টা 35টা মেয়ে তারা চিঠি লিখেছে হামাসের স্বাধীনতা সংগ্রামীদের কাছে, যারা আল্লাহর জন্য, এরা লড়াই করছে কার জন্য? তাদের জীবন দান করে কাদের জন্য? আল্লাহর জন্য। এরা তো আল্লাহর ওলি গো। এদের কি বলবেন আপনি? যারা বাইতুল মুকাদ্দিসকে আল্লাহর রাস্তায় রক্ষা করে লড়াই করছে, এদের আপনি কি বলবেন? এদেরকে শুধু বলবেন জিহাদি, পাগলা কোথাকার। এরা তো সব আল্লাহর বন্ধু। এরা আল্লাহর বন্ধু না হলে এত রিস্ক নিতে পারে? আপনারা ভেবে দেখুন, আল্লাহর ওলিরাই তো না খেয়ে মাসের পর মাস কাটিয়েছে। মনে কথা করে ইসরায়েলের সরকার চারিদিক দিয়ে অবরুদ্ধ করে দিয়ে এদের খাবার বন্ধ করে দিয়েছে, তবু লড়াইতে ঠিকই আছে না নেই? হ্যাঁ না বলুন? এই ওলিরা 3টি গুণ অবলম্বন করে। ওলিদের 3টি গুণ অবলম্বন করতে হয়। একটা হচ্ছে কম খাওয়া, কম ঘুমানো, আর কম কথা বলা। আল্লাহ পাকের বন্ধু হওয়ার 3টি গুণ আগে অবলম্বন করতে হয়। এই লক্ষ্য করে দেখুন, 35টা মেয়ে, একটা দেখ না ভাই, 35টা মেয়ে চিঠি লিখেছে, অস্ট্রেলিয়ার খ্রিস্টান মেয়ে। তারা চিঠি লিখে বলছে যে আপনাদের আল্লাহর প্রতি তাওয়াক্কাল। একটু জোরে বলুন, কার প্রতি তাওয়াক্কাল? ইমামে, এই জায়গাটা এখন ভুলে যাবেন না, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, আমি বোঝানোর জন্য যাচ্ছি এবার এই জায়গাটা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে আমি দামাস্কের মসজিদে গিয়েছি। মনে আছে কাউকে বলছেন? ভুলে গেছো কেন? সেই যেখানে ঈসা আলাইহিস আসবে, ভুলে আছেন? ভুলে যাবেন, আমার দায়িত্ব তো। ওই মসজিদে ঈসা নবী নামবে। কবে নামবে? এই দেখো, ঈসা নবী নামবে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার পর। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, মনে নেই? ইমাম মেহেদী আসবে, জানেন তো? আরে হ্যাঁ না বলে, কি করতে আসবে? ইমাম মেহেদী আলাইহিস সালাম আমাদের এই মুজাদ্দিদিয়া তরিকা করবে। উনি বসিয়ারে আল্লাহ মালিক আছে। আমার দাদা হুজুর যে 4টে তরিকা করতো না, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, এই শেষ তরিকা আমি নিজে করি। ওটা আমি ওই তরিকার পীরের কামেল মোকামেল ওর হাতে বায়াত। তো ওই নকশবন্দিয়া, এই মুজাদ্দিদিয়া তরিকা, খাস মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া যে তরিকা আপনারা জানেন, এই তরিকতে শায়েখ, ভালো করে শুনে নেন, এই ইমাম মেহেদী এই তরিকা গ্রহণ করবে। বসিয়ার হুজুরের তরিকত দেখবেন 4 ভাগের 3 ভাগ এই তরিকার কথা লেখা আছে, খাস লেখা আছে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা। কেন? এই তরিকতের সবক হচ্ছে প্রথমে কলব, আর কাদেরিয়া চিশতিয়া তরিকার প্রথম সবক হচ্ছে নফসে। আপনারা হয়তো জানেন না এগুলো। এত কঠিন নফসের সাধনা বড় পীর আব্দুল কাদের জিলানী উনি এই সাধনা করেছেন। গরিবে নওয়াজ খাজা বাবা এই সাধনা করেছেন। চিশতিয়া আর কাদেরিয়া আব্দুল তরিকা নফস দিয়ে শুরু। নফস মানে বডি, আগে বডিকে কন্ট্রোল করতে বলছে। আর ইমাম বাহাউদ্দিন নকশবন্দি বলে আল্লাহ ওসব হবে না,
আগে বডি, রাস্তায় গাড়ি লোভে জ্বালায় লোকের হাম পড়ি রইছে, নামাজ পড়তে যাচ্ছি খপ করে তুলে নিয়ে খাচ্ছি, ওই নফসটাকে কন্ট্রোল করতে পারবো না। আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলো? মসজিদ যাচ্ছি, রাস্তা আম পড়ি রই তুলে নিয়ে বলে খোকি এটা রেখে দে, আমি যাওয়ার সময় নিয়ে যাবো। ওর দোষ না, পড়ি রইছে। এই নদীতে তরমুজ বেঁচে যাচ্ছে, শরিয়াতের মশলা ধরি খাওয়া যাবে, শরিয়াতের মশলা খাওয়া যাবে, কিন্তু তরিকাতের মশলায় খাওয়া যাবে না। যিনি খোদা বেরু মেজি দাদা হুজুরিকে দিয়েছে, যিনি মুসলমান, কোন মুসলমান যদি মনে করে হিন্দুর দোকান থেকে মিষ্টি খেতে পারে, কিন্তু যিনি আল্লাহর ভয় করে তাকওয়াপন্থী তিনি খাবে না। লেখা আছে না? নেই? আছে, আছে, পড়েন না তারা। ওসিয়াত নামায় সব ক্লিয়ার করে দিয়েছে হুজুর, আপনি ধরবেন তো? হুজুরের ক্লিয়ার যে কিয়ামতের মাঠে আমায় ধরবেন কি করে। আচ্ছা নাও এই একটা আচ্ছা একটুখানি খোকায় খোকা খোকা আমি করে দিচ্ছি, এটা এটা প্রশ্ন করে দিতে হয়, কিন্তু যেটা রাখছে এটা শুনে নেন, তাহলে বোঝা যাবে না। কারণ আমি একটা আল্লাহর বুজুর্গ ওলি ঈশ্বরের সাথে ওয়াজ করছি, বুঝতে পারছেন? আল্লাহ পাকের ওলিদের খাস রুহানি দোয়ার জন্য আমিও, যেহেতু আমি ওলিদের এটা গবেষণা করি, বুঝি, সহবতে থাকি, যেটা রাখছি একটুখানি শুনে নেন। তাও এটা বলে দিচ্ছি, ইমাম ভালো করে শুনবেন। তাহলে আমি যে জায়গায় রাখছিলাম কি বললাম, সেটা আল্লাহর মাহবুব বান্দা ঈসা রুহুল্লাহ ওই মসজিদে অবতরণ করবে। কেন? ওই সময় ইহুদিদের মসি বার হবে। ইহুদিদের মসিকে দাজ্জাল, ইহুদিদের মসি মানে নবী, ইহুদিদের নবী উনি, ওরা দাবি করবেন আমরা মানি না, কিন্তু ওই ওকে চিনবে কে? ওর এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম, এক হাতে মৃত্যু, এক হাতে জীবন্ত। ওকে চিনবে কারা? আর রাসূল বলেছেন চিনবে ওরা, যেহেতু ওনার কপালের ভিতরে লেখা থাকবে কাফ ফা র, কাফের। এই কাফেরটা চিনবে কারা? যারা কলব দিয়ে আল্লাহর জিকির করে। এই যে রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত একজন আমার কলবি ঈমানওয়ালা বেঁচে থাকলে কিয়ামত হবে না, অর্থাৎ কলব দিয়ে দেখবে ওই আসতে দাজ্জাল, ওর কাছে সেই ঈমান আনবে, বুঝলেন? দাজ্জাল তো নিজেকে খোদা বলবে, লক্ষ লক্ষ লোক। এই জন্য আমাদের দোয়া মাসুরা মুখস্থ আছে, কারণ দোয়া মাসুরা বসিয়ারের আল্লামার লেখা দোয়া মাসুরা, আর তাহিয়াতের পরে দোয়ায়ে মাসুরা প্রথমটা, কারণ লেখা আছে মুখস্থ। নামাজে পড়েন না দোয়া মাসুরা? পড়েন না? আল্লাহুম্মা কি আছে করে ওখানে লেখা না, আল্লাহ আপনি দাজ্জালের ফিতনা থেকে আমার বাঁচাবেন। আচ্ছা আমরা মুখস্থ করেন, পড়ে না, নামাজ পড়েন না? আচ্ছা এ নামাজ না, এ না পড়ে নামাজ হয় না। আল্লাহ সূরা ফাতিহা, সূরা ইখলাস, আত্তাহিয়াত, আত্তাহিয়াতের পরে দরুদ ইব্রাহিম আর দোয়া মাসুরা না পড়ে সালাম ফিরবেন কি করে? আল্লাহ আপনারা সালাম ফিরেন না, বুঝতে থাকেন নাকি? অত তিনটি পড়তে আছে। আল্লাহ জাগিয়ে জাগিয়ে দোষ হয়েছে আমার, কত বলি নেন দোয়া মাসুরা পড়তে হবে না, যা আছে তাইতে চালান, যেন নামাজ বন্ধ করবেন না। তবে দোয়া মাসুরা শিখে নেবেন, কোনে ওটা শিখতে হয়। ওখানে দেখবেন বলা আছে আল্লাহ আপনি আমাকে ফিতনা, দাজ্জালের ফিতনা থেকে বাঁচান। হুজুর লিখেছেন আমাদেরকে, আর আমরা এখন যারা আছি এত তাড়াতাড়ি দাজ্জাল বার হবে না। দাজ্জাল বার হবে, টাইম হয়েছে, তবে একটু দেরি আছে এখনো। কেন দেরি আছে? তার ইতিহাস আছে, আর কিছুটা দেরি আছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, সেই সময় ওরা কি করবে? লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করতে গিয়ে যাকে তাকে হয় জান্নাতে ঢোকাবে না, জাহান্নামের ভয় দেখিয়ে ওরা ঈমানের প্রচার করবে। ইহুদিরা ভালো করে, খুব খতরনাক। যে জায়গায় কিয়ামত হবে মা আমেনা দেখেছে নূর, আর ওই জায়গায় আপনি হেরিয়ে যাবেন, ভাবেন কি করি? যে জায়গায় মা আমেনা নূর দেখছে সেখানে আপনি আল্লাহ তোমাকে সুযোগ দেয়, আজকে হবে না, একটা প্রশ্ন এসে ওই নূরের জ্যোতি যেখানে গেছে সেখানকার সে যুদ্ধে মুসলমান হাঁটতে পারে না, রোমেও পারেনি। কোন সূরা আছে দেখবেন, সূরা রোম 21 পারায়, বাড়িতে তাফসীর পড়বেন। আর একটা হাদিস আছে বুখারীতে, দেখে নেবেন সেখানে সুযোগ হলে, যে রোম জয় করেছে মুসলমানরা। মা আমিনা যেন দেখেছিল নূর,
আর এখন পৃথিবীর জমিনে যেখানেই যাচ্ছেন খ্রিস্টানরা এই যেটা বলছিলাম 35টা মেয়ে, যারা অস্ট্রেলিয়ার মেয়ে, স্পেনের মেয়ে, এরা চিঠি লিখেছে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলেমার দাওয়াতকারী এই ঈমানওয়ালাদের জন্য কিয়ামত পর্যন্ত অপেক্ষা করব, আমরা আপনাদের বিয়ে করতে চাই। একবার জোরে বলুন, আশ্চর্য হয়ে যাবেন। গোটা পৃথিবীর মিডিয়া অবাক যে খ্রিস্টান মেয়ে এর মধ্যে কি পেয়েছে, যারা দেখেনি কখনো, এত তো দেখিনি। দেখিছে এরা তো রয়েছে হামাসের স্বাধীনতা সংগ্রামের সুরঙ্গের মধ্যে, আর ওরা রয়েছে কোথাও অস্ট্রেলিয়া, সেখান থেকে চিঠি লিখছে। শুনে নিন, আল্লাহর শুকরিয়া আদায় করছিলাম। আল্লাহু আকবার। যেটা বলছিলাম, ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওই দামাস্কের মসজিদে রাতের বেলা এশার নামাজ পড়েছেন। পড়ার পর উনি ওই মসজিদ কমিটিকে বলেন, ভাই আজকে রাতটা আমি এখানে থাকবো, আমার বাড়ি তো মক্কায়, অনেক দূর, আজকে রাতটা তো থাকবো, আমি মুসাফির। ওরা বললো, কমিটির লোকগুলো দেখেন এখানে ওসব মুসাফিরটির কোনো কিছু হবে না, মসজিদ রাখা যাবে না। কিন্তু না, শরিয়াতের মসলা মুসাফিরের একদিন রাখা যাবে। লিখে না, মুসাফিরে কোনো মুসাফির এসেছে একদিন থাকতে পারে, একটা সাজ খাবে আপনার কাছে, বুঝেছেন? তা বললে আমাকে থাকতে দেবেন না? বলে না। ওনাকে বার করে দিয়েছে, প্রচন্ড শীত, খুব ঠান্ডা পড়ছে। হুজুর অনেকটা দূরে দেখে একটা ছেলে ওই দোকান দিয়ে আগুন জ্বালিয়ে কি তৈরি করছে খাবার। তো অনেকটা বয়স্ক হয়েছে, খুব বয়স হয়েছে, আমাদের নাম পারেন। উনি হেঁটে 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 ওই দোকানের বেঞ্চিতে গিয়ে খুব হাঁপাচ্ছে। হুজুর এত বড় ইমাম গো বাবা, হাদিসের জাহাজ, কিন্তু মসজিদে থাকতে দিল না। ওই ছেলেটার দোকানের কাছে বসে ওই খুব ঠান্ডা তো উনি আগুন পোয়াচ্ছে। আর লক্ষ্য করে দেখে দোকানের ছেলেটা যে মাল বেচছে, যে মাল করছে, যাই করছে, বলছে আস্তাগফিরুল্লাহ। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, আল্লাহ, এই এক আশ্চর্য ব্যাপার। একটা ইয়ং ছেলে, যুবক ছেলে, আমার ওয়াজ বোঝা যাচ্ছে, একটা ইয়ং ছেলে, যুবক ছেলে নেশা করা ছেড়ে দিয়েছে, মদ খাওয়া ছেড়েছে, তার বাপের কবরের আযাব মাফ হয়েছে, মনে আছে? মুশকিল মনে রাখতে পারলে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, আল্লাহ, এটি একটি যুবক ছেলে, ইয়াং ছেলে, এত অল্প বয়স, অথচ আশ্চর্য যে কাজ করছে, এ বলছে আস্তাগফিরুল্লাহ। আশ্চর্য। উনি দেখছেন দূরে দূরে, দেখতে দেখতে অনেকটা রাত হয়েছে, প্রায় 11, 11:30, 12টা। উনি কিছু বলছে না, খরিদ্দার দোকানে খাওয়া দাওয়া করছে, আস্তাগফিরুল্লাহ বলে মাল দিচ্ছে। হুজুর আগুন পোয়াচ্ছে। অনেক পরে, প্রায় ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে কমপক্ষে 2-3 ঘন্টা পরে হবে, ছেলেটা আমার দিকে নজর দিয়েছে, দিয়ে বলছে, আহা, আসসালামু আলাইকুম মুরব্বি, আপনি বেয়াদবি নেবেন না, আমি এত ব্যস্ততার মধ্যে, দেখুন না আমার এই খরিদ্দার এত, আমি ব্যস্ততার মধ্যে এই শীতে দেখুন আমার দোকানে, আপনি একটু এগিয়ে আসুন বলে ওনাকে আগুনের পাশে বসিয়ে দিল। বুড়ো মানুষ কাঁপছে, ইমাম বয়স হয়ে গেছে, 80 তার বেশি, অনেক কাঁপছে। তো হচ্ছে, খোকা আপনি কিছু মনে করবেন না, আমার খুব শীত পাচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু আমি একটা কথা না জিজ্ঞেস করে পাচ্ছি না, আপনি একটু আমায় বলবেন? বলে কি হুজুর? বলে আপনি এই প্রত্যেকটা কাজে আস্তাগফিরুল্লাহ, এর মানে হলো, হে আল্লাহ, আপনি আমাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দিন, অর্থাৎ যে অবস্থায় আছি এই অবস্থার মধ্যে যেন কোনো গুনাহ না ঢোকে, অর্থাৎ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আল্লাহ আমি যেন কোনো প্রকারের গুনার সাথে জড়িয়ে না যাই। আল্লাহ বুঝাচ্ছে, আপনি এইটা পড়েন? বলে হুজুর আমি এইটা শুধু পড়ি না, আমি এইটা পড়ে যা চাই আল্লাহ আমার সব পূরণ করেছে, আমাকে মুস্তাফিজুদ দাওয়া বলা হয়। বলছে আমাকে মুস্তাফিজুদ দাওয়া, অর্থাৎ এই এলাকায় আমি দোয়া করলে আল্লাহ কবুল করবে, ফেরাবে না।
তাই বলে হ্যাঁ হুজুর, কিন্তু হুজুর আজ পর্যন্ত এই বয়সে যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়েছে, শুধু একটা দোয়া এখনো কবুল হয়নি। ওই দোয়াটা কেন কবুল হলো না আমি সেই ব্যাপারটা তদন্ত করছি। বলে কেন, কি কি দোয়া কবুল হয়নি বাবা তোমার? বলে হুজুর আমার খুব স্বাদ, আহা আমার বাড়ি হলো দামাস্কে, আর আমার একটা বার এই জমানার ইমাম, আমি যে ইমামের মত মেনে চলি, আমি দামাস্কের যুবক মারা যাবে, আমি দামাস্কের ছেলে, আমি মুস্তাফিজুদ্দাওয়া, কিন্তু আমার বড় দুঃখ এই জমানার ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি যার অনুসারী, আমার বড় ইচ্ছা খোদা তোমার জমানার ইমামকে না দেখিয়ে আমাকে যেন মউত দিও না। বলে হুজুর এই একটা দোয়া কবুল হয়নি, জমানার ইমাম, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? পড়বেন পড়বেন। ইমাম আহমদ ইবনে হাম্বল কাঁদছে, বলে খোকা খোকা সত্যি সত্যি তুমি মুস্তাফিজুদ্দাওয়া, তুমি একটা ইয়ং ছেলে, যুবক, যে না তোমার উপরে নারীরা প্রলুব্ধ হবে তোমার চেহারা দেখে, আল্লাহ তোমাকে যে ধন দিয়েছে তাতে তুমি নেশা করবে সর্বক্ষণ, আল্লাহ তোমাকে যে অর্থ দিয়েছে, যে বেচা কেনা তোমার দোকানে দেখলাম খোকা সর্বক্ষণ যা বিক্রি হচ্ছে, আমি অবাক হয়ে গেছি বেচা কেনা দেখে, তুমি তো দারুণ পাপী হয়ে যাবার সম্ভাবনা, আমার কথা বোঝা যাচ্ছে? তোমার মতো তো 16 আনা পাপ ঢুকে তোমাকে কুপথে নিয়ে যাবে। বলে আশ্চর্য, তুমি এমন মুস্তাফিজুদ্দাওয়া, আল্লাহ তোমার সব দোয়া কবুল করেছে, বলছো খোকা একটা দোয়া কবুল করিনি, যে দোয়াটা কবুল করিনি বলছো তুমি আসলে নিজেই জানো না। এতদিন ধরে যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করেছো, দামাস্কাসের মসজিদ আমাকে কেন তাড়িয়ে দিয়েছে এবার আমি বুঝতে পেরেছি। দামাস্কাসের মসজিদ আমাকে জায়গা দিল না খোকা, আমি হলাম জমানার ইমাম আহমদ ইবনে হাম্বল। নারে তাকবীর, এর জোরে বলে দেবেন নারে তাকবীর, আরো জোরে বলতে পারেন না? নারে তাকবীর। শেখপাড়া নদীর ধারে হুজুরের মাজার প্রাঙ্গণের ইসলে সওয়াব, আরে জোরে বলা যাবে না? জিন্দাবাদ। ফুরফুরা শরীফ, আজমির শরীফ, আরে জোরে বলবেন আমাদের পীরনগরের দরবার শরীফ। নারে তাকবীর। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া আদা আনা আনকা বিজরাক ইলা আখিরিল আয়াত। প্রশ্ন এসেছে যেটি ওই পর্যন্ত রেখে দিয়ে গেলাম। আল্লাহ এই পরবর্তী পর্যায়ে ওই যেখানে মা আমেনা নূর দেখেছে সেখানকার জয়লাভটা, যেহেতু বায়ানটা প্রশ্ন আসার কারণে আমি এখানে কেটে দিলাম ওই পর্যন্ত। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছে। কি প্রশ্ন আমি পড়ে দিচ্ছি, আমি এক লাইনে দেখে নিয়ে কোরআনে আয়াতটা তেলাওয়াত করে দিয়েছি। সুরজ নবীজি বক্ষ বিদন্ন বা সিনা ছেদনের ঘটনা আলোচনা করার জন্য অনুরোধ করা হচ্ছে। কর্তৃপক্ষ লিখে দিয়েছে, এরা দাওয়াত করেছে, অথবা কোনো দাওয়াত ওয়াজ শুনতে আসা কোনো মেহমান, দুটি হতে পারে, কমিটির সাহেবান হতে পারে, অথবা দাওয়াত শুনতে আসা কোনো মেহমান হতে পারে। প্রশ্নটি আর কিছু বলবেন? বাকি আছে আর কিছু? আর কিছু আছে? একটা মানুষের উপরে অত্যাচার করতে নেই, আর অত্যাচার করতে গেলে আগে থেকে বলে দিতে হয়, তাই না?
আগে থেকে সব গুছিয়ে আসলাম তো বললেন না কিছু, এটার বলবো আবার আর একটা কাজ দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এটাকে দ্রুত করে দিচ্ছি সময়ের, কেন আমার পরে 8টা থেকে আমি 10টা মিনিট আগে চেয়েছিলাম। আর আমি যাব যেখান থেকে উনি আসছেন ক্যানিং, আমি ক্যানিং পেরিয়ে, উনি জানেন যে আমার পরে বলবেন আতিসুর রহমান ভালো বক্তা, উনি আমার পরে বলবেন। আমি ক্যানিং সাতমুখী বাজার কুলতলি রোড বলে, ওটা হলো হেড়ো ভাঙা রোড, বহু পথ, যারা গেছেন তারা জানেন অনেকটা পথ। 10টায় আমার টাইম পৌঁছানো কঠিন হয়ে যাবে, তাই আমি ডাক্তার সাহেবকে 10 মিনিট অনুরোধ করছি আগে। তা যে কেস এসেছে 10 মিনিট হবে কি জানি না, অন্তত সময়টার দিকে নজরে দেখুন। প্রশ্ন এসে নবীজির বক্ষ বিদর্ণ, আপনারা যারা লেখাপড়া জানেন, আল্লাহ তাবারাক তাআলা তার রসুলের বক্ষ মানে বুক মানে সিনা সাদার 4 বার চাক করেছিলেন, 4 বার মুখস্থ করেন। আল্লাহ তাবারাক তাআলার নবীর সিনা মুবারক চাক করা মানে ছিঁড়ে ফেলা, চাক করা মানে আজকের ভাষায় ময়না তদন্ত করা, চাক করা মানে হলো চিড়ে ফেলা। আল্লাহর নবীর সিনাটা আল্লাহ 4 বার মুবারক দেহ মুবারকটা চাক করেছেন মানে ফেড়ে দিয়েছে। কোরআনের ভাষা আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি সূরাতুল ইনশিরাহ, আয়াতে কারিমা হলো 8টা। আমি আসছি আবার ওই আয়াতে, আলাম নাশরাহ লাকা সদরক। হে আমার নবী, আল্লাহ বলছেন আলাম নাশরাহ, জিজ্ঞাসা করছে আলাম নাশরাহ লাকা সদরক, আমি কি আপনার বক্ষটা বিদর্ণ করে দিইনি, মানে আমি কি আপনার বুকটা চিরে ফেলিনি, ওয়াদানা আনকা বিজরক, আমি কি আপনার ভারতটাকে লাঘব করে দেইনি। প্রয়োজন যতটুকু আরো যাবো বলে এই জায়গাটাকে শোনান। তাহলে আল্লাহ পাক তার রসুলের সিনা চাক করেছেন 4 বার। কবার? আচ্ছা এবার প্রশ্ন হলো, আল্লাহ রসুলের সিনা চাক করবেন কেন আল্লাহ? আমার কথা বোঝা যাচ্ছে কি? কারণ এর আগে যত নবী এসেছেন, পৃথিবীতে কত নবী এসেছেন আপনারা জানেন। ওই মোনাজাতে বলেন 1,24,000, মতান্তরে 2,24,000 মোনাজাতে বলি, তার মানে অসংখ্য নবী রসুল। এই পর্যন্ত যত নবী রসুল এসেছেন, কোন নবী রসুলের ক্ষেত্রে আল্লাহ তাদের বুক চেড়ে নিন। রসুলের ক্ষেত্রে জিবরিলকে দ্বারা 4 বার চিরবে কেন? প্রথমবার চিরেছিল 2.5 বছর থেকে 3 বছর মা হালিমাতু সাউদিয়ার বাড়িতে, মোট 4 বারের প্রথম পর্ব। মনে করে দেখুন, প্রথমটা আমি ব্যাখ্যা করবো না, ব্যাখ্যা করতে পারবো না, আমি জায়গাগুলো বলছি। প্রথম পর্ব আল্লাহ সুরে করেছিলেন মা হালিমাতু সাউদিয়ার বাড়িতে। দ্বিতীয় 17 থেকে 18 দ্বিতীয়বার যখন মনে করতে তখন আল্লাহ রাসূল, আপনাদের মনে আছে হুলফুল ফুজুল সংগঠন তৈরি করেছিল, আপনাদের মনে নেই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয়বার, অর্থাৎ 4 বারের তৃতীয়বার যৌবন বয়সে, আর চতুর্থবার হয়েছিল মনে করে দেখুন মিরাজের রাতে। 4টে বার। শেষের বারটা কোন রাতে? তখন হুজুরের বয়স কত? 52 না খোকা? শোনো, 51 পেরিয়ে 52 শুরু হয়েছে। কারণ পার্টিকুলার তুমি 52 বললে হবে না, 51 পেরিয়ে 52। তার মানে কি? তার মানে 2.5 বছর থেকে মাঝখানে কত বছর চলে গেল লক্ষ্য করুন। 2.5 বছর বয়সে প্রথম হয়েছে, 3 বছর 2.5 3, তাহলে 49 বছর পর আবার লাস্ট। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলেন? আর এই কথা বুঝতে পারছেন কি? এই 4 বারের শেষ বারটা, লাস্ট বারটা, তখন ওনার বয়স হচ্ছে 51 পেরিয়ে 52। আচ্ছা 52ই ধরলাম আপনার কথা। ভাই আল্লাহর নবীর বয়স 52। উনি যাবেন মিরাজে, নিজেই জানে না। উনি জানেন না? উনি কি জানতেন যে ভাই আল্লাহর কাছে নিয়ে যাবে? না না, হুজুর জানতেন না। আল্লাহর নবী 2 রকম রিওয়ায়াত এসেছে। একটা কাবা শরীফের চত্বরে শুয়ে আছে, একটা ওনার ফুম্মা উম্মে হানির ঘরে শুয়ে আছে। 2 রকম রিওয়ায়াত। জিবরিল আমিন এসে আল্লাহ নবীকে ঘুম থেকে উঠিয়েছেন, তবে কেমন আদব দেখুন। আমরা কি করি? এই উঠ, এই উঠ, এই উঠ, ঠেলা মারে, নিষেধ। কাউকে গায়ে ঠেলা মেরে তুলবেন না। কেন? যখন আপনি ঘুমান তখন রুহুটা বেরিয়ে যায়, জানা আছে কি? জানেন তো? এই রুহ, আমার রুহ বেরিয়ে যায় বলো।
রুহ বেরিয়ে যায় কিন্তু বেঁচে আছি। আশ্চর্য, এটা আশ্চর্য একটা কথা। এটা জোরে বলবে সুবহানাল্লাহ। এটা আশ্চর্য ভাবতে হয় যে রুহ নেই বেঁচে আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য সবার সবাই কি বলতে হয়? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া হাইয়া। বুঝতেছে? বুঝতেছে আপনার? এটা কি হবে? তুমি তো বাদাম বেচবেন আপনি, রাগ করবেন না। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, ওগো আল্লাহ আপনার নামে মৃত্যুবরণ করছি। কারণ আর নাওমু নিসফুল মাউত, ঘুম হলো আর্ধেক মৃত্যু। আমি ঘুমিয়ে পড়েছি, মরে গেছি, রূহ বেরিয়ে গেছে। আল্লাহ তারপর কই ফাহায়া, আল্লাহ বলেন যাও রূহ আবার গিয়ে ফিট হও, হুকুম চলে যাও, যাও। এ আমারে কোন বলা, এটা কোন, যাও যাও ঢুকে যাও। যেই ঢুকে গেছে আপনি তখন চেতনা হয়ে গেছেন। আপনার ডাকছিলেন, ওকে ডাকে না, দেখেন ডাকলে পর চেতনা হয় না, হয়। আর যদি রূহ না ফিরে আসে ঘুমের মধ্যে মারা যায়, বলে ওরে স্ট্রোক হয়ে তা না। ওই সুনীল দত্ত বলিয়ে একটা সিনেমার প্লেয়ার মারা গিয়েছে ঘুমের মধ্যে, তা ওর লোকে বলছে কি ও মারা গেছে, স্ট্রোক হয়ে গেছে। না, স্ট্রোক হয়নি, ওর রূহ ফিরে আসেনি। আপনার ফিরে এসেছে, জেগে উঠেছে। রসুলকে ডাকছেন জিবরিল, বুড়ি আঙুল চুচে, হাদিস এসেছে বুড়ি আঙুল চুচছে। এই জন্য তো কোনো ওলিকে যখন জাগাবেন তার পায়ের কাছে গিয়ে শেষ ছেড়ে দেবেন। সেখানে কোনো ওলি যখন ঘুমিয়ে পড়ি, ঘুমান না তো, রসুলের যেমন চোখ ঘুমাতো, কলব জীবিত থাকতো, ওলিদেরও তাই সিস্টেম এক। তো ওই পায়টা হাত শেষ একটু উঠে রসুল দেখেন ঘুমিয়ে উঠে যাবে। তো নবী পাকের ঘুম ভেঙে গেছে, দেখেন জিবরিল বলে এত রাতে আপনি, বলে শীঘ্রই রেডি হন, আল্লাহর কাছে যেতে হবে। বলে বললেন আল্লাহর কাছে যেতে হবে, আমার তৈরি নেই। বলে কোনো তৈরি থাকতে হবে না, আপনি রেডি হন শীঘ্রই। বলে কি করবেন আপনি? বলে শুয়ে পড়ুন, আমি আপনার বুকটা চিরে ফেলবো। আল্লাহ রাসূল বললে বুখারীর বর্ণনা, খোকা তুই আগে দিতে পারিস, এইটাই করে দিয়ে যেতাম। আল্লাহ রাসূল বললে জিবরাইল আল্লাহর নবীর বুকটা চেরার আগে জান্নাত থেকে সোনার পেয়ালায় ঈমান এনেছিল, ঈমান। আল্লাহর নবীর বুকটা চিরে ফেলে জিবরিল ওনার বাম স্তনের লতিফায়ে কলবের 21 গ্রাম ওজনের গোশের টুকরা, ইন্নাফিল জাসাদা মুদগাতুন, ওই গোশের টুকরাটা বার করে জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলেছিল। ওই জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলার পরে ওনার কলবে ওই ঈমানের নূরটা বসিয়ে দিয়েছিল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে জিবরাইল আমিন রাসূলের কলবে নূর ঢোকাবেন, অর্থাৎ ঈমান ঢোকাবে কেন? রাসূল তো ঈমানদার নাকি? যাচ্ছে কত বছর বয়সে? 52। তাহলে রাসূল নবী হয়েছে কতদিন? এই দেখ হুজুর নবী হয়ে গেছে 12 বছর না? এই দেখ 40 বছর বয়সে নবী হইল না, গাড়ে হেরায় নবী হয়েছিল কোথায়? 40 বছর বয়সে তো। আর যাচ্ছে কখন? 52-তে। তাহলে এই 12 বছর তো উনি ঈমানের দাওয়াত দিয়েছে নাকি? হ্যাঁ না বলে? এই 12 বছর তো উনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল দাওয়াত দিয়েছে। তাহলে ওনার কলবে আর ঈমান ঢোকাবে কেন? বুখারীর বর্ণনা না, কেতা পড়ে নেবে না, তাহলে আমি ফোন করে গালাগালি করবে, বলে হাদিস করে নাই, হাদিস করে আর ধরবে মারবে যত ভাই। আল্লামা লিখে নিন, ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ লিখছে, বলে হুজুরের কলবে ঈমান ঢুকিয়েছিল। কোন ঈমান? এখানে রাসূল যাচ্ছে কোথায়? না না মারবো বাড়ি, আল্লাহর সাথে এক হতে না। সুরত রাসূল আল্লাহর সাথে এক হয়ে যাচ্ছে না। এই মুসা নবী আল্লাহকে দেখা করতে চেয়েছিল না, তা আল্লাহ বলল মুসা হবে না, তুমি ওটা সহ্য করতে পারবে না। মনে নেই এক ডাকিছে নবী মুসা, খোদার সামনে হবে দেখা, খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না, মনে নেই? আল্লাহ বললেন মুসা আমার ওই নূর তুমি সহ্য করতে পারবে না, মনে আছে? মন থাকে না,
মুসলমান অজ্ঞান হয়ে গেছিল, বললে আল্লাহ আমি আজ দেখতে চাই না, আপনার যা হয়েছে ভালো হয়েছে। আর রসুল একবারও বলেনি দেখতে চাই, আল্লাহ বলে আসবে দেখতে। তা দেখতে গেলি তার তো কিছু করতে হবে, যে নূরের তাজাল্লি সহ্য করতে পারবে তাকেই তো কাছে আনবে, নাকি হ্যাঁ না বলুন? সহ্য করতে হবে তাকে, মুসলমান সহ্য করার ক্ষমতা নেই, রসুলের সহ্য করার ক্ষমতা হবে। তাই রসুলকে তৈরি করছে আল্লাহ। কি করলে? ওনার কলবটা জমজমের পানি দিয়ে ধুয়ে ফেললে। প্রথম প্রশ্ন হলো, কলব ধুচ্ছেন কেন? হুজুরের কলবে কি নোংরা লেগেছে নাকি? ও কথা, কলব তো ভেতরে, তোতে কিন্তু নোংরা লেগে ময়লা, আমার টুপিটা ময়লা লাগলে পরিষ্কার করি, তো রসুলের কলব ধোবে কেন জিবরিল? কেন ধোবে? তার কারণ হচ্ছে যেহেতু কলব গোনা করে। গোনা করে কে? কলব না অন্তর। কি গোনা? যে একটা মিথ্যে কথা বলেন, ওটা হচ্ছে গোনা। দাগ পড়ে কোথায়? কলবে। তাই গোনা করছেন জবান, মিথ্যে কথা বলছেন। ইট কেটেছেন 1000, কোথায় 1100 হয়ে গেছে। আপনি কেটেছেন 1000, কোথায় 1100 কাটিয়েছেন। মিথ্যে কথা বেশি করে বলছে, দেখাচ্ছে লোকে। ঠিক বলছি না ভুল বলছি? আরে বলে বাকে তুমি কখান নেছো? বলে 24, 25, 30 যা যা। মিথ্যে কথা। 30টা ইট দিয়ে উঠতে পারে? ঠিক বলছেন ভুল বলছি? এটা বলতে মিথ্যা বলো। আমার রাগ করছেন তো বোঝাচ্ছি না, কারণ ভাটা খুলছে, ভাটা খুলছে না। যাই হোক, যেটা বলছিলাম, আর রসুলের কোনো গুনাহ নেই, কোনো গুনাহ নেই, মাসুম। অথচ এটা পরিষ্কার করেন কেন? আসলে আমাদের, ওটা আমাদের বোঝানোর জন্য যে আল্লাহর কাছে ফিরে আসতে গেলে, অর্থাৎ কবরে আসার আগে তোমার কলবে যেন কোনো ময়লা না থাকে, পাপে। কোরআনের ভাষা, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের দিন তোমার ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র কোনো কাজে লাগবে না। ওই বসে আছে বাচ্চা, ও তো আমরা চেনবে না খোকা, ও তুমি মিষ্টি খাবে, ওর আপনার দোষ না, আমিও খাই, দোষ না, কিন্তু আমার চেনবে না। কারণ আমি যখন মরে যাবো তখন আমার নাম তো আইজুর না। ওকে যদি খোঁজে, আইজুর কই, আইজুর খুঁজে পাবে না। কারণ আমরা যখন কিয়ামতে উঠবো সব তো ইয়ং এই উঠবো। মনে আছে তো আল্লাহ বলেছিল জান্নাতে কোনো বুড়ি যাবে না। সেই মেয়ে ছেলেকে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি তো জান্নাতে যাবো। হুজুর বলল জান্নাতে কোনো বুড়ি যাবে না। যা, এত কান্নাকাটি করছে হুজুর, আমি জান্নাতে যাবো না। বলে না, কোনো বুড়ি যাবে না। মায়ের সাথে কি বলছে, ও রসুলকে একটু বলো না, আমি একটু বুড়ো মানুষ, আমি জান্নাতে। আল্লাহ রসুল বললে ঠাট্টা করছে। আল্লাহ রসুল বললে আয়েশা ওকে বলে দাও জান্নাতে সব যুবক যুবক অবস্থায় উঠবে। যুবক, বুঝতে পারছেন কথা? বুঝতে পারছেন? কেউ কারো চিনবে না, নিজের জ্বালায় বাঁচে না, আপনার চিনতেছে। সেই জন্য ওই দিন বিকলবিন সালিম, কলবটা বিশুদ্ধ করে আল্লাহর কাছে ফিরতে হবে। কেন? ওই দিন আল্লাহ দেখতে হবে না। কোন দিন? ওই দিন। আর দুনিয়ায় দেখা হবে কোথায়? মসজিদে। মসজিদে নামাজে, নামাজি উপলব্ধি করবে তার আল্লাহকে। দেখা বলতে উপলব্ধি বলো, এই চোখে দেখা না, এতে দেখা যাবে লা তুদরিকুল আবসার, এই চোখে দেখা যাবে না। কিন্তু রসুল কি করবে? রসুল তো আল্লাহকে দেখবেন। এই জন্যে রসুলের কলবটা ওই ঈমান দিয়ে ফিট করে দিল আল্লাহ, যে ঈমানে দেখা যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা গাড়ে হীরার ঈমান না খোকা, ওই ঈমান তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এই ঈমান as-সালাতু মিরাজুল লিল মুমিনিন, এই ঈমান হলো মুমিনদের জন্য মিরাজ। মুমিনেরা নামাজে তার মালিককে দেখবে। তাই আল্লাহ তার রসুলের বুকে চতুর্থবার সিনা চাক করে ওখানে ফিট করে দিয়েছিল ঈমান। যে ঈমান দিয়ে ৭২, একটু আগে বলে ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে তীর আর ধনুক যেমন গায়ে গায়, আল্লাহ আর রসুল তেমন গায়ে গায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?